এই ভর্তাটা যেদিন করবেন সেদিন পাতিলে 1 মুঠ চাল হলেও বেশি দিবেন, কারণ এই ভর্তাটা এত বেশি মজা হয় যে ভাতেই শেষ হয়ে যায়। তো এটা কি ভর্তা এখনই বলতেছি। এই সিজনে কিন্তু এই আলুগুলা বেশ পাওয়া যায়। তো আমি এই আলুগুলা বাড়ি থেকে আনাইছিলাম, মানে আমার মা পাঠাইছিল আর কি। বেশ কিছু রেসিপি করে খাইছি, আর এটা ছিল বাকি। এই ভর্তাটা এইভাবে করলে এত ভালো লাগে। আচ্ছা, আলুটা কিন্তু প্রথমে আমি এখানে সিদ্ধ করে নিচ্ছিলাম, তারপর তাওয়ায় হালকা একটু তেল দিয়ে এটা ভেজে নিচ্ছি। এটা ভাজার সময় কিন্তু আমি একটু হলুদের গুঁড়া দিছি, যাতে ভর্তা করার সময় কালারটা একটু সুন্দর আসে। তো এবার হচ্ছে আমি এর সাথে পেঁয়াজ আর কাঁচামরিচটাও ভেজে নিব। আমার কাছে কেন জানি কাঁচা পেঁয়াজ দিয়ে যে ভর্তাটা করা হয় সেটা ভালো লাগে না। আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ আর সেই সাথে কাঁচা মরিচ। আমি আমার ম্যাক্সিমাম ভিডিওগুলোতে বলি ভর্তাতে কিন্তু শুকনো মরিচ আর কাঁচা মরিচ একসাথে দিলে সেই ভর্তাটা অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমার মরিচ কিন্তু ভাজা শেষ, একটু ব্রাউন কালার করে পেঁয়াজটাও ভাজা শেষ। আর এবার যেটা করব সেটা হচ্ছে এগুলা এইভাবে ভর্তাটা করে নেব। এখানে আরেকটা কথা বলি, এইটার নাম কি আমি সঠিক জানি না। অনেকে পাটা বলে, অনেকে অনেক কিছু বলে ভর্তা করার জন্য, বাট সঠিক নামটা আমার জানা নাই। আপনারা জেনে থাকলে অবশ্যই জানাবেন। আর এইটা ভর্তাটা করার জন্য যে একটা বাঁশের কিংবা কাঠের একটা হচ্ছে হাতল থাকে, আমার কাছে সেটাও নাই। আমি এখন এটা শিল দিয়ে হচ্ছে ভর্তাটা করে নিচ্ছি। এই জিনিসটা হচ্ছে মাটির এই জিনিসটা আমার এক ছোট বোন সে আমাকে গিফট করছিল, তাদের বাড়ি থেকে আর কি নিয়ে আসছিল। তো এই জিনিসটা কিন্তু খুব সুন্দর। আর ফার্স্ট টাইম আমি এটাতে ভর্তা করতেছি, আমার মানে অন্যরকম একটা ভালো লাগতেছিল। পাটাই বেটে তো ভর্তা আমি সবসময় করি, আর এইটাতে ভর্তাটা একদম ইজিলি করা যায়। তবে ওই হাতলটা থাকলে আমার মনে হয় যে আরও বেশি সুবিধা হতো ভর্তাটা করতে। শিলের তো অনেক ওয়েট, মানে অনেক ওজন, তার জন্য হচ্ছে আমার একটু আনইজি লাগতেছিল। আর এখন হচ্ছে পেঁয়াজের সাথে মরিচটা আর কাঁচা মরিচ শুকনো মরিচ দুইটাই আর কি একসাথে খুব সুন্দর করে একদম মিহি করে নিছি। এখন দিয়ে দিব হচ্ছে একটু লবণ। লবণ বেশি হয়ে গেলে ভর্তা আমার ভালো লাগে না, আর আমি তরকারিতেও লবণ একটু কম খাই, কেন জানি আমার অতিরিক্ত লবণ জিনিসটা একদমই পছন্দ না। তো লবণটা দেওয়ার পরে এবার খুব সুন্দর করে আমি মাখিয়ে নিছি, কিন্তু হাত দিয়ে যতক্ষণ পর্যন্ত না মাখাইতেছিলাম ততক্ষণ আমার কাছে কেন জানি শান্তি লাগতেছিল না, কারণ আমার হাত দিয়ে মাখাইতে বেশি ভাল লাগে। আর এই ভর্তাটা কিন্তু আটালু টাইপের একটা ভর্তা হয়। তো এখন একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল ছাড়া ভর্তা তো ইনকমপ্লিট। এই ভর্তাতে আমি কোনো ধনিয়া পাতা ইউজ করি নাই, ধনিয়া পাতা ছিল তারপরেও কেন জানি আমার দিতে ইচ্ছে করে নাই। আজকে ধনিয়া পাতা ছাড়াই আমি এই ভর্তাটা করবো, আর হাত দিয়ে খুব সুন্দর করে আমি এটা মাখিয়ে নিব। এই ভর্তাটা কিন্তু আসলে অনেক বেশি মজার। আর এই সিজনে যেহেতু আলুগুলা পাওয়া যায়, তো একবার হলেও এই ভর্তাটা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। ভালো লাগলে ভিডিওটা একটা শেয়ার করবেন। আর কে কোন জেলা থেকে এতক্ষণ ভিডিওটা দেখতেছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমার ভর্তা কিন্তু এখন করা শেষ। আর এই ভর্তাটা যেদিনই আমি করি সেদিন বাসা সবাই এত পছন্দ করে, ছোট থেকে বড় হোক সবাই অনেক বেশি হচ্ছে পছন্দ করে। তো ভর্তাটা করা শেষে আমি এর উপরে আরেকটু তেল দিয়ে দিচ্ছিলাম, যাতে অনেক বেশি সুন্দর লাগে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।